বলছিলাম। তোমার কি সমস্যা আছে? আহ, এখন সমস্যা নাই। আমরা পরে হচ্ছে আর দু একটা ক্লাস গেলে ওই যে এমসিকিউ গুলো আছে ওর ভিতর থেকে যে টপিক গুলো আলোচনা করা হয়ে যাবে, ওখান থেকে যে যেগুলো থাকবে এমসিকিউ ওইগুলো নিয়ে আহ, একটু কথাবার্তা বললাম ক্লাস শেষে। তাহলে হবে কি, প্যারালালি এগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, গতদিন হচ্ছে আমরা পড়তে গিয়ে হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং সম্পর্কে আমাদের একটা কনফিউশন তৈরি হলো। মাল্টি হ্যাঁ। স্টেজ স্যাম্পলিং মোর দেন ওয়ান না মোর দেন ওয়ান? মাল্টি স্টেজ স্যাম্পলিংটা হচ্ছে মোর দেন ওয়ান স্টেজ, মানে একটা স্টেজের বেশি হলে সেটা মাল্টি স্টেজ। আর মাল্টি স্টেজ স্যাম্পলিং এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেজে আপনার ভিন্ন ভিন্ন স্যাম্পলিং মেথড বা ভিন্ন ভিন্ন স্যাম্পলিং টেকনিক ব্যবহার করতে হবে। যেমন কোনো স্টেজে যদি আপনি দেখা যাচ্ছে কি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলেন, পরেরটাতে গিয়ে আপনাদের দেখা যাচ্ছে ক্লাস্টার কিংবা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এটা করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আজকে আমরা হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলবো। স্ক্রিন তো দেখা যায় তাই না? জি, ক্লাস রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডেড দিলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে কথা বলবো। তো আমরা শুরু করি। প্রবাবিলিটি নিয়ে কথা বলার আগে আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট, আউটকাম, স্যাম্পল স্পেস এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। তো আমরা শুরুতে হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। তো এক্সপেরিমেন্ট জিনিসটা কি? এক্সপেরিমেন্ট জিনিসটা হচ্ছে an experiment is a process that when performed result in one and only one of many observation. যেরকম আমরা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, যদি মনে থাকে। আমরা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলি। এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট is a process that when performed result in one and only one of many observations. এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আর এইখান থেকে যে অবজারভেশন গুলো পাবো সেগুলোকে আমরা বলবো আউটকাম। Those observation collection collection
হ্যাঁ, আমি শুনছি। আপনি বলেন, আমার সমস্যা হলে আমি সেখানে আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি আচ্ছা বলতে আচ্ছা থাকেন। রোলিং এ ডাইস যদি আমরা করি তাহলে ছয়টা আউটকাম আসতে পারে, 1 2 3 4 5 6। এখন এখানে আমরা কি বলছিলাম, এক্সপেরিমেন্ট হচ্ছে যে প্রসেস দ্যাট when performed result in one and only one। এই যে এই পার্টটা গুরুত্বপূর্ণ, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ ম্যানি অবজারভেশন। তাহলে এখানে আমাদের অবজারভেশন হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা অবজারভেশন। কিন্তু যদি আমরা একটা ছক্কাকে একবার নিক্ষেপ করি তাহলে এই ছয়টা অবজারভেশনের মধ্যে একটা অবজারভেশন ঘটবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। এখানে অবজারভেশন ছয়টা, কিন্তু যদি যখন আমরা ডাইসটা একবার থ্রো করব তখন শুধুমাত্র একটা আউটকাম, একটা অবজারভেশন ঘটবে। তো এটাকে আমরা বলতে পারি এক্সপেরিমেন্ট। আর এই দোজ অবজারভেশন আর কল আউটকাম, মানে একবার নিক্ষেপ যদি আমরা করি তাহলে যেটা ঘটতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আউটকাম। কিংবা আমরা হচ্ছে যদি চিন্তা করি কি যে ইভেন নাম্বার ঘটবে, তাহলে আমাদের আউটকামটা হতে পারে 2 4 6। আর এই যে কালেকশন অফ অল আউটকাম, এটাকে আমরা বললি হচ্ছে অফ অল আউটকামস, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাম্পল স্পেস। তো এই ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে রোলিং এ ডাইস, মানে একবার ডাইসটা একবার থ্রো করা, কিংবা আমরা টসিং এ কয়েন বলতে পারি। টসিং এ কয়েন, তাহলে কয়েন যদি টস করা হয় তাহলে তাদের অবজারভেশন হতে পারে হেড আর টেল। কিন্তু যখন কয়েনটা একবার টস করা হবে তখন হয় হেড আসবে, না হলে টেল আসবে। তাহলে এখানে আউটকাম হচ্ছে হেড আর টেল। আর স্যাম্পল স্পেসটা যদি চিন্তা করি তাহলে এস ইকুয়াল টু হবে হচ্ছে হেড অর টেল। আর এখানে যদি আমরা স্যাম্পল স্পেসটা হচ্ছে সেট, সেট। এখানে স্যাম্পল স্পেসটাকে আমরা বলবো হচ্ছে 1 2 3 4 5 6। বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার। তার মানে এখন আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেটের কিছু ধারণা আপনার সিলেক্ট থাকা দরকার। মানে আমরা তো সেট, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। ধরেন ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটের আগে খুবই শর্টে আমি আপনাদের সেটের ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের প্রবাবিলিটিতে এই জিনিসগুলো বুঝতে সহজ হয়। এস ইকুয়াল টু আমরা বলতেছি হচ্ছে 1 2 3 4 5 6। তো এইটা হচ্ছে একটা সেট। তো সেটের আর একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে সাবসেট। এই সাবসেট জিনিসটা কি? সাবসেট হচ্ছে একটি, বাংলাতেই বলে যাচ্ছে, একটি নির্দিষ্ট নির্দিষ্ট সেট থেকে যতগুলো যতগুলো সেট গঠন করা যায় তাকে ওই নির্দিষ্ট সেটের উপসেট কিংবা সাবসেট বলে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটা সেটের কথা আমি বলতেছি, যে সেটটা হচ্ছে এস ইকুয়াল টু 1 2 3 4 5 6। আমরা এতক্ষণ যে জিনিসটা এটা বুঝাতে পারি, এখানে যদি আমি একটা করে উপাদান নেই, মনে করেন এ একটা সেট হলো, এর একটা উপাদান হচ্ছে ওয়ান, একটা করে উপাদান নিয়ে আমি সেট গঠন করব। টু, থ্রি, বি এর এখানে ধরেন হচ্ছে ফোর, ফাইভ, এফ এর এখানে হচ্ছে সিক্স। একটা করে উপাদান নিয়ে এরকম 6টা সেট করতে পারবো। দেখা যাচ্ছে কি যে আমি যদি আরো উপাদানের কথা, জি দুইটা করে উপাদান দিলাম, ওয়ান টু, তারপরে টু থ্রি। তো এরকম করে করে আমরা বি এর এখানে ধরেন হচ্ছে ফাইভ সিক্স, দুইটা করে উপাদান নিয়ে করতে পারি, কিংবা হচ্ছে তিনটা করে উপাদান নিয়ে করতে পারি, চারটা করে উপাদান নিয়ে করতে পারি। এখন এই যে সুনির্দিষ্ট এই সেটটা থেকে যতগুলো এরকম মানে আমরা সেট গঠন করতে পারবো,
সব সেটকে এই এজ সেটটা মানে এই যে এ বি সি ডি এই সেটগুলোকে আমরা বলবো এই এজ সেটটা হচ্ছে উপসেট। বুঝতে পারছেন? মানে একটা হুম নির্দিষ্ট সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সেটগুলোকে বলা হয় উপসেট। যেরকম মনে করেন হচ্ছে আমরা এরকম চিন্তা করি, এইটাই হচ্ছে একটা বল, আর এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে বন, আর এটা হচ্ছে উপবন। তাহলে বন থেকে উপবনের সৃষ্টি, উপবন দেখতে আসলে কি বনের সদৃশ কিন্তু আকারে ছোট। তো একটা নির্দিষ্ট সেট থেকে এই সেটের উপাদান সংখ্যা যদি আমি এন অফ এস দিই, তার মানে বোঝায় এই সেটে কতগুলো উপাদান আছে। তাহলে উপাদান আছে 6টা। তাহলে এন অফ এস হচ্ছে, এন অফ এস এর মান হচ্ছে 6, আর এন অফ এ, এই সেটের এন অফ এর মানটা হচ্ছে 1, একটা উপাদান আছে। এবারে এই সেটটা যদি চিন্তা করি, মনে করেন এই সেটটার নাম হচ্ছে আমার কিউ। তাহলে এই কিউ সেটের যদি আমি বলি কি যে এন অফ কিউ, এটার মান কত? এন অফ কিউ এটার মান হচ্ছে 3। 3 তাহলে 3টা উপাদান আছে। এটাকে মনে করেন, এটার নাম দিলাম আমি হচ্ছে ইউ। এন অফ ইউ এই সেটের উপাদানটা হচ্ছে 3টা। তো যখন একটা সেটের উপাদান সংখ্যা 6টা থাকে, তাহলে ওইখান থেকে আমি উপসেট বানাইতে পারি, একটা করে নিয়ে বানাইতে পারি, দুটা করে নিয়ে বানাইতে পারি, তিনটা করে নিয়ে, চারটা করে নিয়ে, পাঁচটা করে নিয়ে, এমনকি এই সেটে যতগুলো উপাদান আছে সবগুলো নিয়েও একটা করে সেট বানাতে পারি। এই যে এখান থেকে মনে করেন আমি আরেকটা সেট বানাইতে পারি এরকম, যে ওটাকে নাম দিচ্ছি ওয়াই। এই ওয়াইটা এরকমও হতে পারে 1 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন অফ ওয়াই এটার মান হচ্ছে 6। 6 তো মূল কথা হচ্ছে একটা সেটে যতগুলো উপাদান থাকবে ততগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট বানাতে পারি, তার থেকে কম উপাদান নিয়েও আমরা সেট বানাতে পারি। আবার এরকমও থাকতে পারে কি যে উপাদান নাই, সেটা নিয়েও কিন্তু আমরা একটা সেট বানাবো, এটাকে বলা হয় ফাঁকা সেট। এগুলো কি আপনি আগে কখনো পড়ছেন? জি পড়ছি, তারপরে আপনি আলোচনা করছেন, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের এই আইডিয়া গুলো কিন্তু লাগে। সম্ভবত আমি অনেক আগে পড়ছিলাম, ওই যে সম্ভবত একটা ফর্মুলা দিয়েও বের করা যায়, তাই না? এগুলো সবগুলো ফাঁকা সেট বা সবগুলোর ভিতরে চলে আসে। হ্যাঁ, সব ফর্মুলা দিয়ে বের করা যায়, সেটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে। সেটা হচ্ছে এখানে 6টা উপাদান আছে, তার মানে এই সেটের উপাদান সংখ্যা থাকবে 2 টু দি পাওয়ার 6, মানে টোটাল 32টা থাকবে, 32টা 64টা, মানে উপাদান সংখ্যা যত থাকে তারপরে পাওয়ার দিতে হয়। এতটুকু আইডিয়া থাকলেই হবে কি যে সেটের উপসেট কিভাবে গঠন করে আর উপসেটের সংখ্যা কি হতে পারে। তার মানে আমি যদি একটা সেট যদি বলি কি যে এস হচ্ছে আমাদের, এই যে যেই সেটটা থেকে এতগুলো সেট হইলো ওই সেটটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল সেট। কিংবা আমাদের যে সুনির্দিষ্ট যে সেটটা থেকে আমরা উপসেট গুলোকে গঠন করলাম সেই সেটটাকে আমরা বলি হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো এস অফ, মানে এস কে আমি বলতেছি মনে করেন এখানে আমাদের স্যাম্পল স্পেস, আর স্যাম্পল স্পেসটাকে আমরা এখানে কাউন্ট করবো অ্যাজ এ ইউনিভার্সাল সেট, মানে যে সেটটা থেকে আমি বাকি সেটগুলোকে গঠন করব। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ইভেন্ট। এখন চলে আসতে হবে আমাদেরকে ইভেন্ট জিনিসটা আসলে কি। তো ইভেন্ট জিনিসটা হচ্ছে সাবসেট 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 অফ এ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা আমাদের একটা হচ্ছে ইউনিভার্সাল, মানে স্যাম্পল এইটাকে যদি আমি চিন্তা করি কি যে এস, এসটাকে আমি বলতেছি হচ্ছে রোলিং এ ডাই 1 2 3 4 5 6। তাহলে এর যে কোনো, এই যে এস এই সেটটার যে কোনো সাবসেটটাকে আমরা বলতে পারবো একটা হচ্ছে ইভেন্ট। তো ইভেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে সাবসেট অফ এ স্যাম্পল স্পেস। তাহলে এইখানে যেই সেটটা দেওয়া আছে সেই সেটটা থেকে কি কি সাবসেট বানানো যায় সেই সবগুলোকে আমি ইভেন্ট বলতে পারবো। যেরকম একটা সেটের কথা আমি বলতেছি, এ ইকুয়ালটা আমি বলতেছি হচ্ছে মনে করুন 5, আর বি ইকুয়ালটা আমি বললাম 2 3 2 4 6। তাহলে এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট। এখন ইভেন্টের মধ্যে আবার দুই ধরনের ইভেন্ট আছে, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। ইভেন্টকে আমরা বলতে পারি
সেট অফ এ স্যাম্পল স্পেস, অথবা বলতে পারি কি যে কনসিস্ট ওয়ান অর মোর দেন আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট। এটাকে বলতে পারি কনসিস্ট সিম্পল ইভেন্ট কি? সিম্পল ইভেন্ট হচ্ছে যখন অনলি ওয়ান আউটকাম ঘটে। অনলি ওয়ান ইভেন্ট ঘটে, তাকে হচ্ছে সিম্পল ইভেন্ট। সিম্পল ইভেন্টটা কি? সিম্পল ইভেন্টটা হচ্ছে ইভেন্ট ওয়ান আউট। মানে এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রোলিং এ ডাই একটা এক্সপেরিমেন্ট, আর এই এক্সপেরিমেন্টে যে এ একটা হচ্ছে ইভেন্ট, এই ইভেন্টের আউটকাম হচ্ছে একটা। এটা যদি এরকম হয় যে অনলি ওয়ান আউটকাম, তার মানে আমার এন অফ এ এটার মান যদি ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এটা একটা সিম্পল ইভেন্ট। যেরকম এখানে এন অফ এর মান হচ্ছে কি ওয়ান, তার মানে এই ইভেন্টটাকে আমরা বলবো সিম্পল ইভেন্ট। কম্পাউন্ড ইভেন্ট কি? যেমন এখানে তিনটা আছে, তিনটা এলিমেন্টস আছে। মোর জি। মোর দেন ওয়ান আউটকাম এন্ড ডাইসটা রোল করা হবে একবারই, কিন্তু আউটকাম তিনটা আসতে পারে, বিষয়টা কি এরকম? না না না, বিষয়টা তাহলে হচ্ছে মানে আপনি আগ থাকতে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টটাকে ডিফাইন করে নেবেন কি যে এটা ইভেন্টটা, আপনি ইভেন্টটাকে বলতেছেন কি যে একবার একটা ডাইস থ্রো করলে জোড় সংখ্যা আসবে। আপনার ইভেন্টটা হচ্ছে 2 4 6, মানে জোড় সংখ্যা আসা মানে কি 2 আসলো সেটা জোড় সংখ্যা, 4 আসলো সেটা জোড় সংখ্যা, 6 আসলো সেটা জোড় সংখ্যা। তো ডাইস একবার থ্রো করলেন, দেখলেন সেটা জোড় সংখ্যা পড়লো কিনা। তো একবার থ্রো করলে একটা আউটকামই পাবেন আপনি। আচ্ছা, ধরো ভিতরে হয়তো বা যদি জোর আসে, লেটস সে 2 আসলো, হুম। তার মানে কি এখানে 1 এবং 2 দুইটা উপাদান কিন্তু চলে আসছে, তাই না? কিন্তু আউটকাম একটাই। এক এক এবং 2 বলতে? আচ্ছা, যেমন আপনি ডাইসটা যখন রোল করলেন, হুম যে জোর আসে কিনা, বা আপনি ইয়ে করলেন যে 2 আসে কিনা, এখন ওখানে যে ওই যে দুইটা ফোঁটা দেওয়া থাকে ডাইসে, হুম তাই হুম না? দুইটা অঙ্কন করা, তাহলে এখানে কিন্তু দুইটা আসছে, 1 এবং 2, টোটাল 2 আসছে না ওকে, ইভেনের ক্ষেত্রে। মানে আপনি এক্সপেরিমেন্টের শর্তটা কি ছিল? এক্সপেরিমেন্ট আমরা যখন শুরুতে একদম আজকে দেখলাম, সেটা ছিল কি যে এই যে ওয়ান এন্ড অনলি ওয়ান অফ মেনি অবজারভেশন, অবজারভেশন অনেকগুলো থাকবে, জি। সেখান থেকে মাত্র একটা আউটকাম করবে। কি যে আপনি একটা ডাইস একবার থ্রো করলে তো একসাথে একাধিক তো ঘটতে পারবে না, না। 2 ঘটলে তো আর 1 ঘটবে না। মানে আউটকাম অনেকগুলো অবজারভেশন বলতে এখানে 6টা অবজারভেশন আছে, তার মধ্যে 2 অবজারভেশন ঘটতেছে। আর আমি ইভেন্টটাকে সংজ্ঞায়িত করছি এভাবে কি যে হচ্ছে আমাদের যে ইভেন্ট সেটা হচ্ছে ইভেন নাম্বার, সেটা 2 পড়লে হবে, 4 পড়লে হবে, 6 পড়লেও হবে। এখন এ একটা ইভেন্ট বলছে, এখন আমি চিন্তা করব এই ইভেন্টটা ঘটছে কিনা। তো এই ইভেন্টটা যদি ঘটে, তার মানে বোঝাচ্ছে কি যে 2 4 6 এর কোনো একটা কিছু আসছে, সেটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। বুঝতে পারছেন? জি। মানে আমি ইভেন্টটা ঘটছে কিনা মানে তো একসাথে তো ঘটা পসিবল না। এখন মনে করেন আমি এখান থেকে একটা উপসেটের কথা বললাম, সেটা হচ্ছে বি একটা উপসেট, যেটাকে আমি বলছি হচ্ছে 3,4। তাহলে এই যে উপসেট, এই উপসেটের এটা কি মোর দ্যান ওয়ান আউটকাম, মোর দ্যান ওয়ান আউটকাম। কিংবা এটার এন অফ বি এর মান যদি একের থেকে বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো এটা একটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট।
কম্পাউন্ড ইভেন্ট। তাহলে আমি যদি বলি কি যে মনে করেন আরেকটা যে ভি, এটা একটা সেট যেটার আউটকামটা হচ্ছে 3 4 5 6, তাহলে এইটা একটা হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখানে মোর দেন ওয়ান আউটকাম বলতে আসলে আপনি কি বোঝালেন? মোর দেন ওয়ান আউটকাম, বি একটা ইভেন্ট, যেই হুম। ইভেন্টটা তখন ঘটবে যখন আউটকাম 3 পড়লেও হবে, 4 পড়লেও হবে। তার মানে বি ইভেন্ট ঘটবে আমি কখন বলতে পারবো? যদি 3 পড়ে তাও বলবো বি ইভেন্টটা ঘটছে, যদি 4 পড়ে তাও বলতে পারবো বি ইভেন্টটা ঘটছে। বুঝতে পারছেন? আচ্ছা। মানে আমি আউটকাম একসাথে তো ঘটবে না, ইভেন্টটা হুম হুম। ঘটবে, এটা এটা নিয়ে আমি চিন্তা করতে পারি কি যে যদি 3 আসে তাও বলতে পারবো না বি ইভেন্টটা ঘটছে, যদি 4 আসে তাও বলতে পারবো বি ইভেন্ট। যেরকম এই যে ভি ইভেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি কি যে 3 অথবা তার বেশি আসলেই বলবো কি যে ভি ইভেন্টটা ঘটছে। কিন্তু একবার যখন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যখন আমরা আহ, এই যে একবার এক্সপেরিমেন্টে ঘটানোকে এটাকে বলা হয় ট্রায়াল। তো যখন একটা ট্রায়াল করব তখন একটা আউটকামই আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপাতত এখানে আমরা যেটা দেখলাম এক্সপেরিমেন্ট, তারপরে আপনার আউটকাম, স্যাম্পল স্পেস, সাবসেট নিয়ে একটু কথাবার্তা বলছি, তারপরে হচ্ছে সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট। এখন আমরা এই যে প্রবাবিলিটির ভিতরে যাব। প্রবাবিলিটি জিনিসটা কি? সহজ কথায় প্রবাবিলিটিটা হচ্ছে likelihood of an occurrence of an event। এটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে কি? the likelihood of an the likelihood of occurrence of an event। মানে একটা ইভেন্ট ঘটবে, সেটার নিশ্চয়তার মাত্রা আমরা বলতে পারি কিংবা অনিশ্চয়তার মাত্রাও বলতে পারি। যেরকম আমাদের আমরা ডাইসের উদাহরণটা দিয়ে বলছি 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আমি বললাম কি যে হচ্ছে একটা ইভেন্টটাকে আমি কি বলতেছি? ইভেন্ট হচ্ছে মনে করেন জোড় সংখ্যা আসা, জোড় সংখ্যা আসবে। তাহলে এটাকে আমি একটা ইভেন্ট এ দ্বারাই বলতেছি, তাহলে এটা হচ্ছে 2 4 6। তাহলে এই ইভেন্টটা ঘটবে, দ্য লাইকলিহুড অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। তাহলে এই ইভেন্ট ঘটবে সেটার নিশ্চয়তার মাত্রাটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার প্রবাবিলিটি। তো এখানে এই ইভেন্টটা ঘটবে সেটার প্রবাবিলিটিকে আমরা বলবো হচ্ছে প্রবাবিলিটি অফ এ। তাহলে এই ইভেন্ট ঘটবে সেটার প্রবাবিলিটি। তাহলে এটাকে আমরা যেটা বলতে পারি এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। আমাদের এস কি ছিল? এসটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের উপাদান কয়টা? 6টা। 6টা। এতে উপাদান কয়টা আছে? 3টা। 3টা। তার মানে এই ইভেন্টটা ঘটবে সেটা প্রবাবিলিটি হচ্ছে 3। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন যদি আপনাকে আমি বললাম কি যে হচ্ছে 3 অথবা তার বেশি সংখ্যা আসবে, তাহলে ইভেন্টটা কত হবে বলেন দিলে? এখান থেকে 3 অথবা তার বেশি, তাহলে ইভেন্টটা কত হবে? একটা সংখ্যা নিশ্চিত করলে 3 অথবা তার বেশি নাম্বার পাবো, তাহলে কি কি সম্ভব? 3 4 5 6, জি সবগুলো 3 সম্ভব। 4 5 6। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি কি যে বি ইভেন্ট ঘটবে সেটার প্রবাবিলিটি কত? তাহলে প্রবাবিলিটি অফ বি এটা ইকুয়াল টু হবে কি এন অফ বি ডিভাইডেড বাই এন আচ্ছা, অফ এস। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন অফ বি এর মানটা কত হবে? 4/6 হবে। 4/6। তার মানে 2/3 হচ্ছে answer। বুঝতে পারছেন? হ্যাঁ। তো প্রবাবিলিটি গেল, এরপরে আমাদের হচ্ছে প্রবাবিলিটির কিছু এক্সিওম আছে, সেগুলোতে আমরা কথা বলি। টু প্রপার্টিজ অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির দুইটা প্রপার্টি থাকে। তো তো এখানে প্রবাবিলিটি, দুইটা প্রবাবিলিটি হচ্ছে কি কি? মানে আমি যদি বলি এ এটা হচ্ছে অ্যানি ইভেন্ট,
any event, তাহলে আমাদেরকে এখন নাম্বার অফ এ নিয়েছিলাম, নাম্বার অফ এ, আর এসটাকে আমি বলতেছি মনে করেন স্যাম্পল স্পেস। তাহলে এই এসটাকে আমরা কি বলছিলাম, এস একটা সেট ছিল, আর এ যেহেতু অ্যানি ইভেন্ট, তার মানে এটা একটা কি সাবসেট, না? হুম হুম তাহলে এইখানে আমি যদি বলি যে এন অফ এ আর এন অফ এস, এন অফ এ মানে কি বলেন তো, এ সেটে কয়টা এলিমেন্ট আছে, তাহলে এ সেটে কয়টা উপাদান আছে, যেরকম এইখানে বি সেটে উপাদান ছিল 4টা। এন অফ এস আর এন অফ এ আর এন অফ এস, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে কি, এন অফ এস এর মানটা সবসময় বড় হবে অথবা তার সমান হতে পারে। যদি এর সেটে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়েই যদি আমরা একটা সেট গঠন করি, তাহলে সেইটার উপাদান সংখ্যা এই দুটোর সমান হতে হবে। আর একটা কাজ হতে পারে, যেহেতু এটা একটা সাবসেট, তাহলে ফাঁকা সেটটাও এর সাবজেক্ট হতে পারে। তার মানে কি, ফাঁকা সেট যদি সাবজেক্ট হয়, তার এন অফ ফাঁকা সেট মানে কি, জিরো না? হুম হুম তার মানে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কি আপনি বুঝছেন সেট দিয়ে? বুঝছি। তাহলে এখন এই রিলেশন থেকে আমরা এইটাকে যদি আমি সবগুলোকে এন অফ এস দ্বারা ভাগ করে দিই, এন অফ এস, সবগুলোকে এন অফ এস দ্বারা আমি ভাগ করে দিই, সবগুলোকে এন অফ এস দ্বারা ভাগ করলে এটা তো জিরো, আর এই জিনিসটাকে আমরা বলছি পি অফ এ, আর এটা তো হচ্ছে ওয়ান। এইটা একটা প্রবাবিলিটি দেখছি, সেটা হচ্ছে পি অফ এ যদি অ্যানি ইভেন্ট হয়, তাহলে প্রবাবিলিটি মানটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে হয়। বুঝতে পারছেন? জি। আর এখন আরেকটা কথা হইতেছে, সেটা হচ্ছে আমরা এস ইকুয়াল টু বলছিলাম 1 2 3 4 5 6, তো এইখানে এই যে 1, এখান থেকে এই যে সেটটা ছিল, যতগুলো সিম্পল ইভেন্ট করা যায়, 3 4 5 6, তো এই ক্ষেত্রে আমি মনে করেন একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এবং এটা হচ্ছে এফ। তাহলে এইখানে যে সেটটা দেওয়া ছিল, সেই সেটটার থেকে আমি এখানে যে স্যাম্পল স্পেসটা দেওয়া ছিল, সেখান থেকে আমি এইগুলো সিম্পল ইভেন্ট বানাচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে এই যে সিম্পল ইভেন্ট গুলো বানাইলাম, তাহলে প্রত্যেকটা সিম্পল ইভেন্টের যদি প্রবাবিলিটিটা আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 1। যেরকম এখানে আমি বলতে পারি, আচ্ছা এখানে a1 a3 যখন 0 1 a2 a3 a5 a6, তাহলে এখানে যদি আমি প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ a6 করি, তাহলে সবগুলোই কি হবে, a1 এটা ঘটবে, তার মানে কি নাম্বার অফ a1 মানে কত আছে, 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6 যোগ 1/6, তাহলে এটা হচ্ছে 6/6, তাহলে এটা আলটিমেটলি 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি সবগুলো সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি আমরা যোগ করি, এটাকে একবার এইভাবে লেখা যায়, সেটা 1 up to 6, এটার মান হচ্ছে 1। মানে সবগুলো সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে সেটা হচ্ছে 1। তার মানে এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের প্রবাবিলিটি রাখছে। তাহলে সবগুলো সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে 1 হবে, আর প্রবাবিলিটি মানটা সবসময় হচ্ছে আপনার 0 থেকে 1। ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে আপনাদের প্রবাবিলিটি ডেফিনিশন আছে, হুম? কনফার্ম, কমপ্লিমেন্টারি, ইন্টারপ্রিটেবল, হুম? এই যে এই দুইটা জিনিস আমরা দেখলাম, এই যে এখানে আমরা এই যে এটা নিয়ে কথাবার্তা বলছি, এটা নিয়ে কথাবার্তা বলছি। এখন হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ, এই দুটো নিয়ে কথাবার্তা বলবো। এটা নিয়ে সম্ভবত একটা MCQ আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি কথাবার্তা বলি তাহলে।
এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ এইটার বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে একটি একটি ইভেন্ট ঘটলে অপরটি ঘটবে না। ঠিক আছে, যেরকম একটা সকেট ইফেক্ট হচ্ছে, আমি একটা ইভেন্ট বলছি, এই ইভেন্টটাকে বলছি 2 4 6, আর বি ইভেন্টটাকে আমি বলতেছি মনে করেন 1 1 3 5। তাহলে এই দুইটা ইভেন্টের মধ্যে কি কোনো কমন, মানে এ যদি ইভেন্ট ঘটে তাহলে কি আপনি বলতে পারবেন বি ঘটছে? না। না, তার মানে এই এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি এরকম হয় কি যে এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু হচ্ছে আপনার ফাঁকা সেট, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। বুঝছেন? এটা একটু ব্যাখ্যা বলেন। যেরকম এ এ ইন্টারসেকশন বি করলে এখানে কত আসবে? কোনো কোনো কমন উপাদান এই আছে? ইন্টারসেকশনটা দিয়ে কি 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 করলেন এখানে? আচ্ছা, ইন্টারসেকশন দ্বারা বোঝায় কি যে হচ্ছে, এটা নিয়ে কনফিউশন আছে। মনে করেন এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় এতেও আছে বিতেও আছে এমন উপাদান কয়টা। যেরকম আমি আরেকটা উদাহরণ দিলাম, এখানে বি আছে, এখানে সি দিয়ে মনে করেন আমি একটা লিখলাম 4 6, এই দুইটা। তাহলে এখানে আমাদের এ ইন্টারসেকশন সি যদি করি, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 4 আর 6, মানে কোন কোন উপাদানগুলো কমন আছে। ওকে। ঠিক আছে, আর যদি এরকম কমন না থাকে তার মানে ওইখানে ফাঁকা এমটি সেট হয়। এমটি সেট মানে ওই সেটে কোনো উপাদান নেই। বুঝতে পারছেন? জি। এই এইটা মানে বোঝায় হচ্ছে এ এবং সি তে বি। কোন কোন উপাদান আছে। আচ্ছা, ওই যেমন ওই যে এ ইন্টারসেকশন বি দিয়ে আপনি ফাঁকা সেট দিলেন, যেটা ওই আহ, দুইটা সেটেরই কোনো উপাদান নাই, তার মানে হ্যাঁ, কি একটা আরেকটার সাথে এখানে মিউচুয়ালি মানে এক্সক্লুসিভ। সামঞ্জস্য বা হ্যাঁ হচ্ছে না, মিল নাই এদের ভিতরে। হ্যাঁ, মানে একটা ইভেন্ট ঘটলে অপরটি ঘটবে না। কিন্তু যদি আমি এরকম বলি কি যে এ এন্ড সি এর ক্ষেত্রে, এ এন্ড সি, এই যে এ এন্ড সি এই দুইটা ইভেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমি বললাম একটা হচ্ছে ডাইস নিক্ষেপ করা হয়েছে, সেক্ষেত্রে 4 পড়ছে। এখন 4 পড়লে কি এও ঘটতে পারে সিও ঘটতে পারে, তার মানে দুইটা ইভেন্টই একসাথে ঘটতে পারে। তো দুইটা জি। ইভেন্ট যদি একসাথে ঘটে তাহলে এটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে হুম, সহজ কথা হইতেছে, যদি দুইটা ইভেন্টের কমন উপাদান থাকে তাহলে সেটাকে আমরা বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর যদি কমন উপাদান না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। বুঝতে হুম, পারছেন? জি। আর এখান থেকে আমরা এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় হচ্ছে এ এ ইউনিয়ন বি। এটা মানে বোঝায় কি যে মনে করেন এ ইউনিয়ন বি এর কথা যদি আমি বলি, তাহলে সবগুলো উপাদান হবে, মানে এতেও আছে হবে, বিতেও আছে, এরকম সবই হবে। তাহলে এটা হবে হচ্ছে আপনার, এখানে আমাদের ছিল কি 2 4 6, এটার সাথে আমরা ইউনিয়ন করব হচ্ছে 1 3 5। মানে এই ইউনিয়ন বি বলতে বোঝায় এতে আছে অথবা বিতে আছে। তার মানে এখান থেকে আপনি পাবেন 1 2 3 4 5 6। বুঝছেন? ও, যে যতগুলো উপাদান আছে সবগুলো, আচ্ছা। সবই হবে। যদি মনে করেন কমন থাকতো, মনে করেন এখানে আছে 4, এখানেও 4 আছে, মনে করেন সাপোজ, তাহলে এই 4 একবারই আসতো। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে এ ইউনিয়ন বি বোঝায়। এখন এখন আমরা তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসটা তো বুঝলাম, যে একটি ঘটলে অপরটি ঘটবে না, কিংবা দুটি সেটের যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে ওই দুইটা সেটকে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, জি। এখন আমরা আসি আমাদের এরপরে আর একটা জিনিস এখানে ছিল, সেটা হচ্ছে এক্সহস্টিভ। এই জিনিসটা কি? এক্সহস্টিভ এই জিনিসটা হচ্ছে কি যে যদি দুই বা ততোধিক ইভেন্ট মিলে পুরো স্যাম্পল স্পেসটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সহস্টিভ। যেরকম
এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আমাদের a ইকুয়াল টু হচ্ছে, এই যে এখানে a ইকুয়াল টু আমি বলছিলাম 246 আর b ইকুয়াল টু হচ্ছে 135। এখন যদি আমি a ইউনিয়ন b করি তাহলে এখান থেকে পাবো 1 2 3 4 5 6। তাহলে এইটাই আমাদের কি স্যাম্পল স্পেসটা ছিল না, এটাই আসলে হুম ফিক্স হুম, ছিল না। তাহলে জি এই দুইটা ইভেন্ট মিলে আমাদের স্যাম্পল স্পেসটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলবো হচ্ছে এ এন্ড বি ইভেন্ট, এইটা হচ্ছে এক্সিস্ট। মানে যদি দুই বা ততোধিক ইভেন্ট মিলে পুরো স্যাম্পল স্পেসটা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সিস্ট। ঠিক আছে। জি এরপরে আর কি কি আছে এখানে, আমরা ট্রায়াল মানে হচ্ছে, এই যে এখানে ট্রায়াল আছে, এই ট্রায়াল মানে হচ্ছে সিঙ্গেল এক্সপেরিমেন্ট না, সিঙ্গেল একবার। পারফরম্যান্স অফ দ্য এক্সপেরিমেন্ট, মানে ওই এক্সপেরিমেন্টটাকে একবার রান করা, যে সিঙ্গেল পারফরম্যান্স অফ দ্য এক্সপেরিমেন্ট উইথ এ সিঙ্গেল আউটকাম। এই ট্রায়াল মানে আপনি এটাকে চিন্তা করতে পারেন এটা একটা সিম্পল ইভেন্ট। ঠিক আছে। জি ট্রায়াল জিনিসটা হচ্ছে সিম্পল ইভেন্ট, তাছাড়া আর কিছুই না। আর স্যাম্পল স্পেসটা আমরা বললাম কনসিস্ট অফ অল পসিবল আউটকাম কিংবা কালেকশন অফ অন আউটকাম, এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্য আউটকামস ইন দ্য স্যাম্পল স্পেস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু আপনি চিন্তা করতে পারেন সব সিম্পল ইভেন্ট গুলোই আসলে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে একটা ঘটলে আরেকটা ঘটবে না, which means that the occurrence of one rules out all others, মানে যদি একটা ঘটে তাহলে অন্যগুলো ঘটবে না। তারপরে প্রবাবিলিটি অফ আউটকাম, এগুলো নিয়ে কমপ্লিমেন্টারি প্রবাবিলিটিস, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো কমপ্লিমেন্টারি প্রবাবিলিটিস এটা হচ্ছে কি, যে আমি একটা সবকিছু ছক্কা দিয়ে বোঝাচ্ছি আজকে, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তো এখান থেকে আমি একটা সেট সেট এটা এ বলতেছি, এটা মনে করেন হচ্ছে 2 3। তো আমরা যদি কমপ্লিমেন্টারি অফ ইভেন্ট এ এর প্রবাবিলিটি আমাদেরকে বের করতে পারে, এটাকে এ কমপ্লিমেন্টকে এভাবে প্রকাশ করে, অথবা এর প্লেস সি দিয়ে এভাবে প্রকাশ করে, বা আপনাদের মতো নট এ লিখে এভাবে প্রকাশ করে। তো এইটাই দ্বারা বোঝা যাচ্ছে আসলে কমপ্লিমেন্টারি অফ দা ইভেন্ট এ। তো এখন এটা কিভাবে করব, সেটা হচ্ছে যদি আমি প্রবাবিলিটি অফ নট এ এটা বের করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। বুঝতে পারছেন? জি কিংবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে এস মাইনাস এ এটা করলে কি হয়, এস মাইনাস এ এটা করলে আসলে এখানে এর মধ্যে 2 আর 3 আছে, তারপর 2 3 বাদে যেগুলো থাকবে 1 4 5 6 দিয়ে করে তারপরে এইটাই মানে চিন্তা হচ্ছে আসলে এ কমপ্লিমেন্ট। কিন্তু সব থেকে বেস্ট চিন্তা হচ্ছে এটা, এটা করলে আপনার ভুল হওয়ার চান্স কম, কিন্তু এটা করলে আপনি ভুল করতে পারেন, এটা না করাই ভালো। হুম হুম, তো এইটা এক্ষেত্রে আমরা 1 করলাম, আর প্রবাবিলিটি অফ এ মানে কি, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এখানে 1 মাইনাস এন অফ এ মানে কত, এখানে দুইটাই লিখবো, 2 ডিভাইডেড বাই 7, মানে এখান থেকে আমি পাচ্ছি 4 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 23। তো এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি অফ ইভেন্ট এ, তার প্রবাবিলিটি যদি বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করব। তারপরে এখানে আমাদের আমাদের এই যে এই শুরুর এই জিনিসটা বাকি আছে, সেটা হচ্ছে যে প্রবাবিলিটির ডেফিনিশন আমাদের দিল, যে দুই ধরনের ভিউ ছিল, একটা ভিউ হচ্ছে যে এটা ফ্রিকোয়েন্সিস্ট আর একটা হচ্ছে সাবজেক্টিভ। তো এই দুইটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলি, তাহলে মোটামুটি কম্পাউন্ড রিলের কথা বলছি আর অ্যাডিশন রিলের কথা বলছি।
প্রবাবিলিটি আসলে মেইনলি তিন ধরনের ডেফিনেশন থাকে, তারপর দেখবো দুই ধরনের ডেফিনেশন বলা আছে। তো আমরা এই দুইটা দিয়ে কথা বলি। তো হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি। রিলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি। তো এই জিনিসটা জানার আগে আমরা তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি পড়ছিলাম, মনে আছে আপনার? জি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পড়ছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আমরা পড়ছিলাম তখন এখানে দেখছিলাম প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তারপরে ওই টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা হচ্ছে ডিভাইডেড করে। টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাই। তো প্রবাবিলিটিতে আমরা যে ধারণাগুলো পাই সেগুলো হচ্ছে, মনে করেন আমি একটা ডাইস দিয়ে থ্রো করে করে দেখছি এই ডাইসটা আসলে ফেয়ার কিনা। তাহলে যদি ফেয়ার হয় তাহলে দেখা যাবে কি যে মানে এই প্রবাবিলিটি সবসময় আপনার মাথায় রাখতে হবে যে এই প্রবাবিলিটি সবসময় লার্জ নাম্বারের ক্ষেত্রে কাজ করে। মানে আপনি একটা কয়েন টস করলেন, কয়েন টস করে 5 বার টস করলেন, 5 বার টস করে দেখলেন আপনি 4 বারই হেড পাচ্ছেন, তাহলে তো আপনার কাছে মনে হবে কি যে কয়েনটা আসলে ফেয়ার কয়েন না। কিন্তু দেখুন যদি আপনি 5 বারের পরিবর্তে যদি হচ্ছে দেখা যাচ্ছে 100 বার টস করেন, তাহলে দেখবেন কি যে 45 বার হেড আর 55 বার টেল পাবেন। 100 বারের পরিবর্তে যদি 1000 বার করেন, তাহলে যে রেশিওটা আস্তে আস্তে কি 5-এর কাছাকাছি, মানে 0.5-এর কাছাকাছি চলে যাবে। তো এই ক্ষেত্রে মানে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি, এখান থেকে আমরা আসলে আইডিয়া পাই যে যে ফেয়ার কিনা। যে একটা কয়েনের কথা আমি বললাম যে একটা কয়েনের আমাদের আউটকাম হচ্ছে হেড টেল, তাহলে এই আউটকামের সেটটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তাহলে আমি যদি প্রবাবিলিটি অফ হেডের মান বের করতে চাই তাহলে এটার মান আসে হচ্ছে হাফ, আর প্রবাবিলিটি অফ টেল এটার মান আসবে হাফ। এটার কনসেপ্টটা হচ্ছে ইফ দ্য কয়েন ইজ ফেয়ার, যদি ফেয়ার কয়েন হয় তাহলে আমরা বলতে পারবো এইরকম কাহিনী ঘটবে। এখন কয়েনটা আচ্ছা, কিভাবে আপনারা স্ট্যাটিস্টিকে এখানে ফেয়ার বলতে কি বোঝান? ফেয়ার বলতে ওই যে হচ্ছে ইকুয়ালি লাইকলি, মানে অল, এখানে আমি বলি অল পসিবল সিম্পল ইভেন্ট, all possible simple event equally likely। ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে সমান, যাতে ওইখানে সিম্পল ইভেন্ট একটা করে নিলাম, একবার হেড আসে আর একবার টেল আসে, যদি হেড আসে আর টেল আসে যদি প্রবাবিলিটিটা সেম থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফেয়ার কয়েন। যে হেড পড়ার সম্ভাবনাও হাফ, টেল জি, পড়ার সম্ভাবনাও হাফ। কিংবা যদি একটা ডাইস নিক্ষেপ করেন, এই 7টা নিক্ষেপের ক্ষেত্রে এক আসার সম্ভাবনা থাকবে, 2 আসা, 3 আসা, 4 আসা। পার্সিয়ালিটি এখানে থাকবে না। না না, এখন হুম। কথা হইতেছে আপনারা আমি একটা ডাইস দিয়ে দিলাম কিংবা আপনারা একটা কয়েন দিয়ে দিলাম, কয়েন দিয়ে বললাম যে এই কয়েনটা ফেয়ার কিনা এটা আপনি টস করেন, মানে এটা আপনি চেক করেন। তাহলে এটা আপনি কিভাবে চেক করবেন, সেইখান থেকে আসলে আসতেছে এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট। তাহলে ওই কয়েনটাকে আপনি যদি 10 বার টস করেন, কয়েনটাকে টস করছেন 10 বার, তাহলে হেড আসার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে 7 বার আসছে হেড, আর টেল আসছে 3 বার, তাহলে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আর এটার যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হবে সেটা হচ্ছে কি 7/10, আর এটা হচ্ছে কি 3/10। তাহলে এই যে 7/10, 3/10 আমরা পাইলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এইটাই এখানে হচ্ছে প্রবাবিলিটি কনসেপ্ট হচ্ছে এইটা। তাহলে আপনি 10 বার টস করে এরকম পাইলেন, যদি আপনি দেখা যাচ্ছে কি যে যদি 1000 বার টস করেন কিংবা 10,000 বার টস করেন, তাহলে যত বেশি টস করবেন যদি এটা ফেয়ার কয়েন হয়, তাহলে এই যে পি অফ এইচ কিংবা P of H equal to P of T হবে টেন্স টু 0.5, তাহলে এটা জি। 0.5-এর দিকে হবে যদি ফেয়ার কয়েন হয়। তাহলে আমরা এই ফেয়ার মানে ব্যবহার করছি আসলে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি। তাহলে এই ক্ষেত্রে
আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, মানে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্টে আসলে আমরা ম্যাক্সিমাম ফিউচার ইভেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাই। এই যে এই ইভেন্টটা, ফিউচার ইভেন্টটা হচ্ছে কি, ফিউচার ইভেন্টটা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাই। তো যদি এইটার আপনি হচ্ছে এই কয়েনটা ই করে দেখলেন প্রবাবিলিটি অফ হেডের মানটা 0.7, তার মানে এখানে এই কয়েনটা যদি টস করা হয় তাহলে এইটার হেড করবে, এটা বেশি, সম্ভাবনাটা বেশি। মূল কথা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা রিপিটেড ইনফাইনাইট টাইমস, মানে এখানে অনেক সময় ক্যারেক্টারিস্টিক্স আসতে থাকবে, সেটা হচ্ছে এইটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিপিটেড ইনফাইনাইট নাম্বার টাইম। মানে আপনি চাইলে ইভেন্টটাকে যতবার ইচ্ছা ততবার রিপিট করতে পারবেন। আর এইখানে যে আউটকাম গুলো থাকে, আউটকাম আর নট ইকুয়ালি লাইকলি, সব আউটকাম গুলো ঘটার প্রবাবিলিটি এক ইকুয়ালি লাইকলি। আর এখানে মোস্ট অফ দা টাইম ফিউচার ইভেন্ট নেগেটিভ, মোস্ট অফ টাইম about future event, future তো এইটাই যেরকম যেরকম আমরা করতে পারি, the probability that a randomly selected woman is an excellent driver, তার মানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মহিলা আছে, সেখান থেকে আপনি একটা মেয়েকে চুজ করবেন কিংবা সিলেক্ট করবেন, তাহলে সে এক্সিলেন্ট ড্রাইভার হবে, সেটার সম্ভাবনা আমরা এই যে রিপিটেড কিংবা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি এটা দিয়ে করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রবাবিলিটির মান যেটা আমরা করি সেটা হচ্ছে একটা ইভেন্ট প্রবাবিলিটি অফ এ, এটাকে আমরা এফ বাই এন এটা দ্বারা প্রকাশিত করি। এই ফ্রিকোয়েন্সি অফ এ ডিভাইডেড বাই হচ্ছে স্যাম্পল সাইজ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। সাবজেক্টিভ প্রবাবিলিটি এই জিনিসটা কি? সাবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে আসলে মেনলি বেসড অন ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, এক্সপেরিমেন্ট, ইনফরমেশন আর বিলিফ। এই এই কয়টা জিনিসের উপর বেস করে আসলে সাবজেক্টিভ প্রবাবিলিটি তৈরি হয়। সাবজেক্টিভ হচ্ছে লিখে দিই যেরকম একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কি যে আপনি আপনার যে এই কোর্সটা আছে এই কোর্সটাতে এ প্লাস পাবেন কিনা এটা আপনি এখানে লিখবেন যে আপনি কতবার বিশ্বাস করেন আপনি এই কোর্সটাতে এ প্লাস পাবেন। এইটার এটা হচ্ছে সাবজেক্টিভ। 3 হচ্ছে আমাদের দেশে যে হচ্ছে পরবর্তীতে নির্বাচন হয়, এই নির্বাচনে বিএনপি কতবার পরিবর্তিত হবে, সেটা বিএনপির এক্সপিরিয়েন্স ইনফরমেশন, তাদের দলের নেতা কর্মীরা বেশি। তার মানে সাবজেক্টিভ প্রবাবিলিটি একটা নির্দিষ্ট ইভেন্টের মধ্যে
কোর্সে এ প্লাস পাওয়ার যে প্রবাবিলিটি সেটা মিলি হতে পারে। তো এটা কি বায়াস হয় না তাহলে সাবজেক্টের হ্যাঁ হ্যাঁ, প্রবাবিলিটি? এটা বায়াস, এটা সাবজেক্টিভ প্রবাবিলিটি বায়াস। সাবজেক্টিভ প্রবাবিলিটি বায়াস হতে পারে কারণ এটা প্রিফারেন্সের উপরে বেস করে হতে পারে। এটা বায়াস হতেই পারে। মানে একই একই আপনি দেখা যাচ্ছে কি যে হচ্ছে একই খাতা আপনার যদি তিনজন টিচার দেখে তাহলে তিন ধরনের মার্ক চলে আসবে। তো ওইখানে ওইটা এই মার্ক কত দিচ্ছে সেটা তাদের ওই যে এগুলোর উপরে নির্ভর করবে, কি যে তাদের জাজমেন্ট কেমন হইতেছে, তাদের এক্সপিরিয়েন্স কিরকম আছে, তাদের ইনফরমেশন কতটুকু জানে। তো যার কারণে হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি এটা একটা বায়াস। তো সাবজেক্টিভ প্রবাবিলিটির বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হচ্ছে নট ইকুয়ালি লাইকলি, নট ইকুয়ালি লাইকলি। আর এটা হচ্ছে নট রিপিটেড, আপনি চাইলেও এটাকে রিপিট করতে পারবেন না, আপনি চাইলেও বারবার এই কোর্স দিতে পারবেন না। নট রিপিটেড, নট ইকুয়ালি লাইকলি বলতে কি বোঝায়, কি যে আপনার এই কোর্সে এ প্লাস পাওয়া আর না পাওয়া এটা সম্ভাবনা কি কখনো সমান হবে? পাওয়া না পাওয়া এই জিনিসটা কখনো সমান হবে না। আর নট রিপিটেড আচ্ছা, বলেন। তার মানে হচ্ছে নট রিপিটেড যেটা বলছেন, হুম, নট রিপিটেড এটা হচ্ছে আপনার রেজাল্ট না, ইভেন্ট আর রিপিটেড হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ইভেন্টটাকে আপনি চাইলে রিপিট করতে পারবেন না, মানে আপনি চাইলে ওকে। বারবার রিপিট করতে পারবেন না। এক দুইবার হয়তো পারতে পারেন কিন্তু বারবার পারবেন না। যেরকম হুম কোর্সের হুম। কথা আমি বললাম যে একটা ইউনিভার্সিটিতে আপনি হয়তো ওইরকম রুলস থাকে যে একবার দুইবার আপনি নিতে পারবেন, তারপরে আপনার এই কোর্স বাদ দিয়ে কাজ করতে পারবেন। যেরকম আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যদি আপনি এই যে দুইবার পরীক্ষা দিতে পারবেন, তারপরে স্পেশাল দিতে হবে। তো স্পেশাল দেওয়ার পরে আপনি কোর্স করতে পারবেন। আচ্ছা, এরপরে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোর্স যেগুলো থাকে। আচ্ছা। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডিশন রুল। তো অ্যাডিশন রুল নিয়ে আমরা একটু কথা বলি। তো অ্যাডিশন রুল নিয়ে কথা বলার আগে সেট নিয়ে যে আমরা কথাবার্তা বললাম সেটা, তো সেটের যে আমরা কথাবার্তাগুলো বলছিলাম কি যে সেট, মনে করেন এ এটা একটা সেট আর আমাদের বি এটা একটা সেট। তো এখানে দেখেন একটা কমন পোর্শন আছে, কমন পোর্শনটা হচ্ছে এইটা, এই যে এই পোর্শন। তাহলে এখন যদি আমি বলি এ, এখন আমি বলি এ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়? এ মানে ইউনিয়ন বি দুইটার ভিতরে কমন এরিয়া আছে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি এর পুরো এ ইউনিয়ন বি, এটা যদি আপনারা চিত্রের মাধ্যমে দেখায় তাহলে এটা যদি এ ইউনিয়ন বি বলতে বোঝায় কি যে এরকম পুরোটা, এই এ বি যে দুইটা মানে এদের যে পুরো এরিয়াটা আছে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি এটা বলতে বোঝায় শুধুমাত্র এই কমন এরিয়াটুকু। বুঝতে পারছেন? জি। তো এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তা আমরা ফর্মুলাটা যেভাবে করবো হবে ইন্টারসেকশন এন অফ এ ইউনিয়ন বি। এখন এটা যখন আমরা করব তখন আমাদের এর ভিতরে যে উপাদানগুলো আছে, তার মানে টোটাল এই যে টোটাল এর পুরোটা যেগুলো আছে সেগুলো আমরা গুনতে হবে একবার, কারণ এটার মান হচ্ছে এন অফ এ। বুঝতে পারছেন? জি। এরপরে প্লাস করে দিয়ে আমরা এন অফ বি এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে গুনবো। তার মানে আমি এই যে বি এর যে উপাদান আছে সেগুলোকে গুনবো। এখন এদের যে কমন পার্ট ছিল সেই উপাদানগুলো কি আসলে দুইবার গোনা হয়ে গেছে না, দেখেন নিচে। ডেফিনেটলি। হ্যাঁ, তার মানে আমাদেরকে সবগুলো উপাদানকে একবার করে কাউন্ট করবো, যেহেতু কমন উপাদানগুলো দুইবার কাউন্ট করছি সেই জন্য এখানে মাইনাস করে দিব আমরা এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের অ্যাডিশন রুলের ফর্মুলা। যে দুইটা ইভেন্ট দেয়া আছে, দুইটা ইভেন্টের প্রবাবিলিটি কি হবে। এখন আপনি যদি চিন্তা করেন কি যে এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তার মানে কি, মানে আমি এখানে একটা ই করলাম এখানে একটা ই করলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এই দুইটার ক্ষেত্রে আসলে এই ফর্মুলাটা কি হয়ে যায় বলেন তো? ওই শেষে হচ্ছে মাইনাস এন অফ এ, হচ্ছে ওইটাকে ইন্টারসেকশনটা কাজ করবে না। তাহলে
এটার মান হয়ে যাবে 0। তাহলে এরকম যদি চিত্র থাকে আপনি দেখি বলতে পারবেন এই দুটো আসলে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, মানটা জিরো জিরো বলতে কি বোঝালো এখানে, আমাকে একটু বলবেন? মানটা 0 বলতে বোঝায় কি যে এ আর বি এই ইভেন্টটা একসাথে ঘটতে পারে না, এই দুইটা ইভেন্ট কখনো একসাথে ঘটবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে কি এ ইউনিয়ন বি, এটা দ্বারা সরাসরি হয়ে যাবে এন অফ এ প্লাস এন অফ এন অফ বি। ঠিক আছে, তাহলে জি। এখন এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে যদি আমি এন অফ এস দ্বারা ভাগ করে দিই, এন অফ এস ছিল আমাদের সেই স্যাম্পল স্পেস, এখানে যদি স্যাম্পল স্পেস দিয়ে আমরা ভাগ করে দেই তাহলে এখানে আমি এটা এটা কনভার্ট হয়ে যাবে কি, এটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। বুঝতে পারছেন? জি। আর এক্ষেত্রে আমাদের এইটা যেটাতে কনভার্ট হবে এইটা এইটা তাহলে একই রকম ভাবে এটাকেও যদি আমি এন অফ এস দিয়ে ভাগ করে দিই সব জায়গায়, সব জায়গায় এন অফ এস দিয়ে ভাগ করলে তাহলে এগুলো সব প্রবাবিলিটিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো তাহলে এখান থেকে আমাদের সরাসরি ফর্মুলাটা চলে আসবে এটা, এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছেন? জি। তাহলে আপনাকে মেইনলি মনে রাখতে হবে হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে হুম ম্যাথ হুম। আসতে পারে কি যে আমি বললাম কি যে এ এ একটা ইভেন্ট, এই ইভেন্টটাকে আমি বলছিলাম 2 4 এবং 5, আর বি আর একটা ইভেন্ট এটাকে আমি বললাম হচ্ছে 4 5 6 দিয়ে এখন আপনাকে বললাম হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার প্রবাবিলিটির মানটা কত, এটার প্রবাবিলিটির মানটা তখন আপনাকে এই ফর্মুলা দিয়ে এটা আপনি চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা এইগুলো তো সব পি হয়, পি মানে যদি এন থাকে সব পাশে এন, যদি পি থাকে সব জায়গায় এন। এটা ছিল আমাদের হচ্ছে অ্যাডিশনাল। তো আপনাদের এখানে যেটা ছিল শুধুমাত্র শুধুমাত্র মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে অ্যাডিশন বলবো যে এই যে আমরা এইখানে দেখেন, এখানে কিন্তু এখানে হচ্ছে এই অর অর মানে হচ্ছে ইউনিয়ন, এই যে এই অর অর বলতে কিন্তু আসলে এই ইউনিয়ন বোঝায়, এখানে অর মানে হচ্ছে ইউনিয়ন। আর হুম হুম। এই যে এখানে আপনাদের এন্ড যেটা বোঝাচ্ছে এই যে এ এন্ড বি, প্রবাবিলিটি অফ এ এন্ড বি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, জি। এটা ছিল অ্যাডিশন। আর এরপরে মাল্টিপ্লিকেশন যেগুলো আছে, মাল্টিপ্লিকেশন গুলোর আগে আমাদের আরেকটা কনসেপ্ট পড়তে হবে, সেটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, তারপরে অ্যাডিশন। কি আমরা কি পর্যন্ত দেখলাম মনে আছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি? জি। না, নাই। আমাকে শুধু একটা মিনিট ব্রিফ দিয়ে দিবেন যে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তাহলে দুইটা ইভেন্ট যদি থাকে তাহলে পরে এটা ইকুয়াল জিরো হয়, তাই না? এটা একটু বললেন সম্ভবত, যদি আমার ভুল না মিউচুয়ালি হয়ে থাকে। এক্সক্লুসিভ মানে হচ্ছে কি যে একটি জি। ইভেন্ট ঘটলে অপর অপর ইভেন্টটা ঘটবে না, তার মানে ওই দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন উপাদান নাই। মানে ইভেন্ট তো আমরা কি বলছিলাম, ইভেন্ট তো আচ্ছা। হচ্ছে সাবসেট অফ স্যাম্পল স্পেস, তাহলে ইভেন্ট হচ্ছে এক ধরনের সেট। যদি দুইটা সেটের জি। ভিতরে কোনো কমন উপাদান না থাকে তাহলে ওদের ইন্টারসেকশন হবে হচ্ছে এমটি সেট, তো যার কারণে আর কি জিরো হইতেছে, এই যে এন অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা। এটা হচ্ছে জিরো।
আচ্ছা, আপনার তো ক্লাস আছে, আমি ভিডিওগুলো সবকিছু আপনি আমাকে পাঠিয়ে দিয়েন। আজকের ভিতরে দিলে হবে। দিলে আমি ওইগুলো দেখে। এখনই পাঠাই দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা। কালকে আমার এক বড় ভাই ক্লাস নিচ্ছিল, তো তার কারণে পাঠাতে পারিনি সাথে সাথে। ওবিএস এর সাথে সাথেই পাঠাই। ও আচ্ছা, তাহলে আপনি নোটটার এটা পাঠাই দেন, আমি ভিডিওগুলো দেখি। আর ওই যে একটা আমাকে হোমওয়ার্ক দিলেন, ওইটা আমি চেষ্টা করবো করার সামহাও। যদি না পারি তখন তো আপনি না, এক্সপ্লেন করে দিবেন। এটা আপনি দেখলেই পারবেন, এটা জটিল কোনো জি। বিষয় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে।